ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি 2025-26 অর্থ বছরে 2000 দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার গুলশানের নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত ডিএনসিসির অষ্টম কর্পোরেশনের সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সভায় প্রশাসক জানান, আগে বছরে মাত্র 900 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার এই উদ্যোগ চালু করেছি। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2000 শিক্ষার্থী মাসিক সর্বোচ্চ 2000 টাকা করে বৃত্তি পাবে। ডিএনসিসি শিক্ষা বৃত্তির ক্ষেত্রে নতুন করে বৃত্তির পরিমাণ ও ক্যাটাগরি পুনর্বিন্যাস করেছে। এখন থেকে 4টি স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ থেকে অষ্টম, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে বৃত্তি পাবে। সবাই গুলশান এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব 6 মাস মেয়াদে পরীক্ষামূলকভাবে গুলশান সোসাইটিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি একটি পাইলট প্রকল্প হিসেবে বিবেচিত হবে, যার মাধ্যমে এলাকা ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার কার্যকারিতা যাচাই করা হবে।